এই ইন্টিগ্রেশনটাকে লক্ষ্য করো, দেখে মনে হচ্ছে এটা একটা বেশ জটিল গণিত বা জটিল ইন্টিগ্রেশন, কিন্তু আসলে এর ভিতর যে কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো যদি আমাদের জানা থাকে, তা এই ধরনের গণিতগুলো আমাদের কাছে সমাধান করা একটা এক গ্লাস পানি খাওয়ার মতো বিষয় হয়ে দাঁড়াবে। তো বিষয়গুলো দেখো, একটু লক্ষ্য করো। আমরা এক্সটাকে সবসময় এভাবে প্রকাশ করতে পারি, ই টু দি পাওয়ার লন, দেখো ই টু দি পাওয়ার লন এক্স, এই এক্সটাকে প্রকাশ করছি ই টু দি পাওয়ার লন দিয়ে। যদি কোনো ধ্রুব সংখ্যা হয় সেটাও আমরা ধরো এইভাবে প্রকাশ করতে পারি ই টু দি পাওয়ার লন 3। অথবা আবার দেখো 5কে ই টু দি পাওয়ার লন 5 দ্বারা প্রকাশ করতে পারি। তো এক্স সমান যেমন ই টু দি পাওয়ার লন এক্স বা লগ এক্স, লগ এক্স একই বিষয়। তো এখন আমরা এই অঙ্কটা সলিউশন করব। দেখো এই অঙ্কটা কিভাবে সলিউশন করব, দেখো এই অঙ্কটা আমাদের সলিউশন করতে হবে। তো যেহেতু আমরা আগেই বলেছি যে এক্স সমান এইভাবে লেখা যায় ই টু দি পাওয়ার লন এক্স, এইভাবে লেখা যায়, তাহলে এই এক্স সমান আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার লন এক্স, ফার্স্ট ব্র্যাকেট দেখো এক্স পাওয়ার লন এক্স আছে, তো ই টু দি পাওয়ার লন এক্স, ই টু দি পাওয়ার এক্স বাই লন এক্স। এই লন এক্স, এই লন এক্স, এই লন এক্স কাটা যায়, তাহলে আমাদের দেখো আমাদের এই লন এক্স কাটা গেলে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তাহলে আমাদের ইন্টিগ্রেশন হলো ই টু দি পাওয়ার লন এক্স, কারণ ই টু দি পাওয়ার লন এক্সকে ইন্টিগ্রেশন করলে কোনো পরিবর্তন হয় না। তাহলে এটাই অ্যান্সার। তাহলে আমাদের দেখো এর যে অ্যান্সার, সেটা আমরা অ্যান্সারটা পেলাম হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এটি হচ্ছে এই অঙ্কটার সলিউশন। এরপর আমরা চলে আসলাম আরেকটি অঙ্ক, দেখো এই যে 2 নম্বর অঙ্কটা দেখো। তো 2 নম্বর অঙ্ক আমরা কিভাবে সলিউশন করছি লক্ষ্য করো। থ্রি লন এক্স ডিএক্স, দেখো তারপর এইটাকে আমরা এইভাবে লিখতে পারি 3 সমান লন, 3 সমান লিখতে পারি ই টু দি পাওয়ার লন 3, এটা কিন্তু আমরা লিখতে পারি। তো সেই জন্য আমরা এই 3 সমান, দেখো এই 3 সমান লিখছে হলে ই টু দি পাওয়ার লন 3, এটা কিন্তু 3-র মান, এই লন এক্স কিন্তু আছে ডিএক্স। এখন আমরা যেটা কাজ করছি, দেখো লন 3-র সাথে লন এক্স গুণফল হিসাবে আছে, যেহেতু লন 3-র সাথে লন এক্স গুণফল হিসাবে থাকছে, তা আমরা এখানে নিয়ে আসলাম লন এক্স, আর ওই যে লন 3 এটা বাইরে নিয়ে আসলাম, যেহেতু গুণ হিসেবে আছে আমরা পরিবর্তন করতে পারি। এখন দেখো ই টু দি পাওয়ার লন এক্স, এটাকে আমরা কি লিখতে পারি, আমরা ওই যে আগের মতো করে লিখতে পারি এক্স, ই টু দি পাওয়ার লন এক্স মানে এক্স, আর এই লন 3 থেকে গেল। তো যেহেতু এক্সের পাওয়ার লন 3, সেজন্য ইন্টিগ্রেশন করার সাথে সাথে কি হয়, একটা ধ্রুব সংখ্যা লন 3-র সাথে 1 যোগ হলো, ওই যোগফল দিয়ে আবার ভাগ করতে হয় 1 প্লাস লন 3 প্লাস সি, অর্থাৎ 1/1 প্লাস লন 3, তারপরে এক্স লন 3 প্লাস 1।
একটা জিনিস লক্ষ্য করো, এটাকে আমরা লিখতে পারি লন ই, কারণ ওয়ানের মান লন ই, তারপরে লন 3, ঠিক আমরা এটাও লিখতে পারি লন ই প্লাস লন 3। তো এটাকে লেখা যায়, দেখো লন 3 ই, এটাকে লেখা যায় লন 3। ঠিক এখানেও তাই লন 3 ই প্লাস সি, এটাই আমাদের ফাইনাল আনসার। অ্যান্সারটা এখানেই আমরা শেষ করতে পারতাম। তো ওয়ানকে আমরা কিভাবে কনভার্ট করতে পারি সেটা আমরা তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো এটাও অ্যান্সার লেখা যায়, অনেক সময় এটাও থাকে, আবার এটাও থাকতে পারে। তো বুঝতে পারছো, এই ধারার গণিতগুলো অবশ্যই তোমাদেরকে শিখতে হবে। আমি আজকে খুব বেশি অঙ্ক আনিনি, বা আজকে খুব কম করে 2টো অঙ্ক নিয়ে আসছি। এই অঙ্কগুলো তোমরা অবশ্যই অবশ্যই দেখবে, কারণ যে কোনো পরীক্ষায় এটা চলে আসতে পারে। নিয়মটা যে কি, সেই নিয়মটাই তোমাদেরকে দেখা উচিত। তো আজ এ পর্যন্তই।